ঝুম বৃষ্টির শব্দে ঘরের পরিবেশ তখন উত্তপ্ত আর মায়াবী। আরহামের তীব্র আলিঙ্গনে মেহজাবিন যেন এক অদ্ভুত আবেশে আটকে গিয়েছে। আরহামের শরীরের উত্তাপ মেহজাবিনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এক অজানা শিহরণ জাগাচ্ছে। আরহাম মেহজাবিনের ফর্সা মুখের দিকে তাকালো, মোমবাতির শেষ আলোর ছোঁয়ায় মেহজাবিনের বন্ধ চোখের পাতা আর কাঁপতে থাকা ঠোঁট দুটো দেখে আরহামের মনের ভেতরে সংযমের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হলো। সে একটু নিচু হয়ে মেহজাবিনের ঠোঁটের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে গেল। মেহজাবিনের হৃদস্পন্দন তখন যেন স্টপওয়াচের মতো দ্রুত দৌড়াচ্ছে। সে মনে মনে তৈরি হয়েছিল এই অনাকাঙ্ক্ষিত স্পর্শের জন্য, কিন্তু ঠিক শেষ মুহূর্তে আরহাম থমকে গেল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, নিজের ভেতরে প্রবল উন্মাদনাকে শক্ত হাতে টেনে ধরল। একজন টিচার আর ডিসিপ্লিনড বরের আত্মসংযমকে সে এভাবে এক রাতের আবেগে হারাতে দিতে পারে না। আরহাম আস্তে করে মেহজাবিনের নিজের বাহুবন্ধন থেকে মুক্ত করে দিল। সে বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো। তার নিঃশ্বাস তখন মারাত্মক ভারী। মেহজাবিন অবাক হয়ে চোখ খুলল, দেখলো আরহাম চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে চোখে পড়ছে। আরহাম মেহজাবিনের তোতলে যাওয়া গলা আরহাম মেহজাবিনের দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আজ রাতের জন্য এইটুকুই যথেষ্ট মেহজাবিন। তোমাকে মানসিকভাবে পুরোপুরি তৈরি না করে আমি কোনো সীমারেখা পার হব না। অ্যান্ড ইয়েস, তোমার এই মিষ্টি রিভেঞ্জের পরবর্তী পার্ট কাল ক্লাসে হিসাব হবে। কথাটা বলে আরহাম চটজলদি ঘরের দরজা খুলে সোজা স্টাডি রুমের দিকে হাঁটা দিল। মেহজাবিন বিছানায় বসে রইল হা হয়ে। কি, লোকটা আবারও আমাকে এই মাঝপথে ছেড়ে পালিয়ে গেল? ওরে আমার রেসপেক্টফুল স্বামী রে! একটু আগেও যার শরীরে আগুনের মতো জ্বলছিল, সে এখন নীতিবান বাক্য স্টাডি রুমে দৌড় দিল। মেহজাবিন রাগে নিজের উপরের কথাটা কামড়ে ধরল। দাঁড়া, তোর ডিসিপ্লিনের উপর ছাই মারি। তোকে যদি আমি সোজা লাইনে না এনেছি তো দেখে নিস। পরের দিন সকাল ৯টায় মেহজাবিন সবেমাত্র ঘুম থেকে উঠে নিচে এসেছে। আজ তার শাশুড়ি আম্মা ছাড়াও ডাইনিং টেবিলে বসে আছেন আরেকজন। পরনে পায়জামা পাঞ্জাবি মেহজাবিনের শ্বশুরমশাই, অবসরপ্রাপ্ত প্রবীণ জজ জনাব আফজাল মির্জা। শাশুড়িকে দেখে মেহজাবিনের বুক ধক করে উঠল। উনি তো আবার প্রফেসরেরও বাপ, নিশ্চয়ই দ্বিগুণ করা হবেন। আসসালামু আলাইকুম আব্বা। মেহজাবিন আস্তে করে সালাম দিল। আফজাল মির্জা পেপার থেকে মুখ তুলে মেহজাবিনের দিকে তাকালেন। এরপর উনার সেই গভীর চেহারা এক মুহূর্তে ভেঙে এক প্রকাণ্ড মিষ্টি হাসি ফুটে উঠল। আরে, আমাদের বাড়ির নতুন ড্রামা কুইন উঠে পড়েছে। এসো এসো মা, বসো। শোনো বৌমা, তোমার শাশুড়ি কাল থেকে আমাকে তোমার রূপকথা শোনাচ্ছে। তা আমার ছেলেকে সোজা করতে পেরেছে তো? ওই সাইবার্গ তো আমাকেও শুনে চলে না? মেহজাবিন অবাক হয়ে হেসে ফেলল। যাক বাবা, শ্বশুরমশাই অন্তত করার নয়, বরঞ্চ বেশি রসিক মানুষ। এমন সময় মেহজাবিনের ফোনটা বেজে উঠে স্ক্রিনে ভেসে উঠল তার ছোট ভাই মাহিন এর নাম। মেহজাবিন ফোন রিসিভ করতেই স্পিকারের ওপাশ থেকে মাহিনের চিৎকার ভেসে এলো, হ্যালো বজ্জাত বোন, আছিস নাকি? দুলাভাই তোকে বায়োলজি ল্যাবে ফরমালিনে ডুবিয়ে রেখেছে। ডাইনিং টেবিলে বসা শ্বশুর আর শাশুড়ি দুজনেই কানই মাহিনের চিল্লাচিল্লিতে খাড়া হয়ে গেল। মেহজাবিন তাড়াহুড়ো করে ফোন কান থেকে সরিয়ে লাউড স্পিকার বন্ধ করতে গেল, কিন্তু মাহিন ততক্ষণে থামাথামি নেই। আরে শোন মেহু, তোর জামাই তোকে নিয়ে গিয়ে আমাদের বাড়ির উপর চরম উপকার করেছে রে। আমাদের বাড়ির প্রতিদিনের ক্যাচাল বন্ধ হয়েছে। আমরা তো আলহামদুলিল্লাহ পরে মিলাদ দিয়েছি যে আপদ বিদায় হয়েছে। দুলাভাইয়ের কাঁধে গেছে। এখন দুলাভাই বুঝুক খেলা। বলিস দুলাভাইকে ফেরত পাঠানোর কোনো রিটার্ন পলিসি কিন্তু আমাদের কাছে নাই। শ্বশুরমশাই আফজাল মির্জা তো হাসতে হাসতে চা ডাইনিং টেবিলে ফেলে দেওয়ার জোগাড়। তিনি হেসে উঠে বললেন, আরে সামলাও মা, সামলাও। তোমার বাপের বাড়ির লোক তো তোমারে পুরো হাঁড়ি ভেঙে দিয়েছে। মেহজাবিন লজ্জায় নাল নীল হয়ে ফোনে চিল্লালো, ওরে বাদর, তোর দাঁত আমি এক থাপ্পড়ে ফেলে দেব। তুই আব্বা আম্মার সামনে এসব বলছিস? আরে দূর, সত্যি কথাই তো বললাম। দুলাভাইকে বলবি একটা মেডেল দেওয়া উচিত এই বজ্জাত বোনকে সামলানোর জন্য। মাহিন হি হি করে হেসে ফোন কেটে দিল। মেহজাবিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি সুলতানা বেগমও আর হাসি চেপে রাখতে পারলেন না। পুরো ডাইনিং টেবিলে তখন হাসির রোল মুখরিত। হাসাহাসি শেষে মেহজাবিন নিজের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ তার চোখে গেল ৩ তলার ভেতরের মিনি জিম রুমটার দিকে। দরজাটা একটু ফাঁক করা ছিল। ভেতরে ট্রেডমিলকে হালকা আওয়াজ আর
ডাম্বেলের শব্দ মেহেজাবিন কৌতূহল সামলাতে না পেরে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারল। আর যা দেখলো তাতে তার চোখের মনি ছিটকে বের হওয়ার জোগাড়। ভেতরে প্রফেসর আরহাম মির্জা জিম করছে, কোথায় সেই চশমা পরা, শার্ট টাইয়ের আর্টসার্ট প্রফেশনাল প্রফেসর। আরহামের পরনে এখন শুধু একটা কালো রঙের স্লিভলেস জিম গেঞ্জি আর ট্রাউজার। কড়া কায়িক শ্রমে তার শরীর ঘেমে একাকার, তার সুগঠিত চওড়া কাঁধ, হাতের বাইসেপসের প্রতিটা মাসল যেন ফুটে উঠেছে চশমা ছাড়া, আর চোখের দুটো মারাত্মক তীক্ষ্ণ আর হট দেখাচ্ছে। সে এখন এক হাতে ২ কেজির ডাম্বেল উপরে নিচে করছে। আর তার বুক ও পিঠের মাসেলগুলো কামড়ে, কামড়ে উঠছে। মেহজাবিন দরজায় হাত দিয়ে হাঁ করে চেয়ে রইল। তার চোখ যেন আরহামের বডি থেকে সরতেই চাইছে না। ওরে বাবারে! বাবা, এই লোকটার শার্টের নিচে এত মারাত্মক বডি লুকিয়ে ছিল। এ তো সোজা কোনো হলিউড হিরো। আমি তো খালি চশমা আর কড়াকড়ি দেখেছি। এই হট জিম লুক তো দেখি মারাত্মক বিষ। মেহজাবিনের মনে, মনে লালা ঝরার অবস্থা। এমন সময় আরহাম তোয়ালে দিয়ে ঘাম মুছতে, মুছতে হঠাৎ ঘুরে দরজার দিকে তাকালো। চশমা ছাড়া দেখে সে ধরে ফেলল মেহেজাবিনকে। দরজায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমার বাইসেপস মাপছো নাকি মেহেজাবিন? আরহাম ধীর পায়ে হেঁটে মেহেজাবিনের দিকে আস্তে, আস্তে বলল। মেহেজাবিন আচমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। ধরা পড়া গিয়ে তার গলা কান ঝরঝর করে জ্বলতে লাগলো। কিসের বাইসেপস? আমি তো জাস্ট মানে পানির বোতল খুঁজতে এসেছিলাম। আরহাম মেহজাবিনের একদম সামনে এসে দাঁড়ালো। তার ঘাড়ে ভেজা ঘায়ে গায়ের তীব্র পুরুষালী সুবাস মেহজাবিনের নাকের ভেতরে দিয়ে সোজা মাথায় গিয়ে ধাক্কা দিল। আরহাম টি-শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছতে, মুছতে এক চিলতে বাঁকা হেসে বলল, "পানির বোতল মিনি জিমে থাকে না মেহজাবিন। তুমি বরং চোখ বন্ধ করো, নইলে আমার এই বডি দেখে তোমার হার্ট ফেইল হতে পারে।" মেহজাবিন জিভ কেটে বলল, "হুম, ভারী আমার বডিওয়ালা।" ভার্সিটিতে কত বডিওয়ালা ছেলে ঘোরে। মেহজাবিন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চোরের মতো দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। তবে তার মনের ভেতর তখন আরহামের ওই হট জিম লুকের ছবি অনবরত ঘুরপাক খাচ্ছিল। দুপুর ১২টা, ভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্ট। মেহজাবিন তার গ্যাং রাফি, তানিয়া আর জুনিয়র নীলুর সঙ্গে ক্যাফেটেরিয়ায় বসে কোণে বসে চা খাচ্ছে। কিন্তু আজ পুরো ডিপার্টমেন্টে নতুন একটা গুঞ্জন। তানিয়া চায়ে চুমুক দিয়ে বলল, "ওই মেহু, খবর শুনেছিস? আমাদের সেমিস্টারে এক নতুন মেয়ে ট্রান্সফার হয়ে এসেছে। নাম নাকি অনন্যা। বিশাল বড়লোকের মেয়ে আর দেখতে একদম মডেলের মতো। তার ওপর নাকি বায়োলজিতে মারাত্মক ব্রিলিয়ান্ট।" রাফি হাত নেড়ে বলল, "আরে ভাই, আমি তো দেখে আসলাম। কি চেহারা রে ভাই! রূপালি চশমা পরে সোনালি প্রফেসর পিছু, পিছু ঘুরছে।" মেহজাবিনের চায়ের কাপটা হাত থেকে পড়তে, পড়তে বাঁচল। "মানে? কার পিছু ঘুরছে?" "আরে আমাদের আরহাম স্যারের।" নীলু ফোঁড়ন কাটল। মেয়েটা এসে সোজা আরহাম স্যারের সাথে ইংলিশে পটাপট বায়োলজির থিওরি নিয়ে কথা বলছে। আর স্যারও তো দেখি উনার সাথে খুব হেসে, হেসে কথা বলছেন। কথাটা শোনা মাত্রই মেহজাবিনের মাথার ভেতর আগ্নেয়গিরি ফেটে পড়ল। "কি? আমার বর আমার সাথে কথা বলে স্টপওয়াচ দেখে আর কাড়াকাড়ি দেখায়, আর ওই নতুন মেয়ের সাথে হেসে, হেসে ইংলিশে কথা বলছে?" মেহজাবিন আর না দাঁড়িয়ে সোজা ল্যাবরেটরির দিকে হাঁটা দিল। পেছনে, পেছনে রাফিয়া আর তানিয়া দৌড়ে এলো। ল্যাবের দরজার সামনে গিয়ে মেহজাবিনের চোখ আটকে গেল। ভেতরে আরহাম ডেস্কে বসে আছেন, আর তার একপাশে বসে লেপ্টে দাঁড়িয়ে আছে সেই নতুন সুন্দরী মেয়ে অনন্যা। মেয়েটার পরনে স্লিভলেস ওয়াটার টিপস, খোলা চুল আর গালে মেকআপ। সে আরহামের ফাইলের ওপর ঝুঁকে পড়ে খুব মিষ্টি হেসে বলছে, "থ্যাংক ইউ সো মাচ আরহাম স্যার। আপনার গাইডেন্স না পেলে আমি এই প্রজেক্টটা বুঝতেই পারতাম না। ইউ আর সো হেল্পফুল।" আরহামও চশমাটা সোজা করে খুব ভদ্রভাবে হেসে বলল, "ইটস ওকে অনন্যা, তোমার বায়োলজিক্যাল কনসেপ্ট বেস্ট ক্লিয়ার। এভাবে চালিয়ে যাও।" মেহজাবিন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁত চিপল। তার বুকের ভেতর হিংসার আগুন দাউ, দাউ করে জ্বলে উঠল। সো হেল্পফুল! এত আদর! ঘরের বউকে লবণ কফির ফাইন দেয়, আর বাইরে চ্যামেলিকে ডাবল হাসিমুখে গাইড করে। "দাঁড়াও, দেখাচ্ছি মজা।" ছুটির পর বিকেলে ৪টা। অনন্যা ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটির পেছনে গেট দিয়ে একা বের হচ্ছিল। ঠিক তখনই গাছের পাশ থেকে হঠাৎ ৪ জন মূর্তি এসে তার পথ আটকে দেয়ালো। মেহজাবিন, রাফি, তানিয়া আর নীলু। ৪ জনের চোখে সানগ্লাস, চরম ভাব। অনন্যা থমকে দাঁড়িয়ে বলল, "হেই, তোমরা কারা? পথ ছাড়ো।" মেহজাবিন এগিয়ে গিয়ে অনন্যার সামনে দাঁড়ালো। তার মুখে এক শয়তানি হাসির ঝলক।
আমরা এই ডিপার্টমেন্টের অনারি সিনিয়র গ্যাং আর তুমি নতুন এসেছো। তাই আমাদের কাস্টমস অনুযায়ী তোমাকে একটু ওয়েলকাম প্রসেস পার করতে হবে। অরুণা ভ্রু কুঁচকে বলল, "মানে র্যাগিং? I will complain to the professor." প্রফেসরের কাছে পড়ে যাবি। রাফি বিকট আওয়াজ করল। মেহজাবিন নীলুর হাত থেকে একটা কাঁচের জার বের করল। তাতে রাখা আছে লাল রঙের একটা বিশ্রী গন্ধওয়ালা তরল। মেহজাবিন অননাকে ভয় দেখিয়ে বলল, "শোনো নতুন সুন্দরী, আজ তোমার পরীক্ষা। প্রফেসরের সাথে বেশি ইংলিশ মারলে এই বিট জুস দিয়ে তোমার পুরো জামা আর চুল লাল বানিয়ে দেওয়া হবে। এখন চুপচাপ এক পায়ে দাঁড়িয়ে ১০ বার বলো, আমি আরহাম স্যারের সাথে আর ফ্লার্ট করব না।" অননা ভয় আর অপমানে কেঁদে ফেলার জোগাড়। সে চিৎকার করে উঠল, "ইউ গাইস আর বুলিং মি!" কিন্তু মেহজাবিন আর তার গ্যাং অননাকে ঘিরে ধরে এক পায়ে নাচাতে বাধ্য করল। আর বিট জুস ছিটানোর ভয় দেখালো। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন হাসান করিডোরের শেষ প্রান্ত থেকে এক গমগমে শীতল বরফ শীতল গলা ভেসে এলো। সবাইকে চমকে ঘুরে তাকালো। দাঁড়িয়ে আছে প্রফেসর আরহাম মির্জা। তার চোখের চশমার কাছে বিষাক্ত রাগ চিকরে বের হচ্ছে। অননা দৌড়ে গিয়ে আরহামের পিছনে লুকালো। "স্যার, এরা আমাকে র্যাগিং করছিল। বিট জুস ছিটিয়ে দিতে চেয়েছিল।" আরহাম, রাফি, তানিয়া আর নীলুর দিকে একবার তাকালো। ওরা ভয়ে পিছু হটে দৌড় মেরে ১ সেকেন্ডে হাওয়া হয়ে গেল। ল্যাবে এখন দাঁড়িয়ে আছে মেহজাবিন আর আরহাম। মেহজাবিনের হাতের জারের ঢাকনা ঢিল হয়ে গেছে। তার মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। আরহাম ধীর পায়ে মেহজাবিনের দিকে হেঁটে এলো। সে অননাকে বলল, "অননা, তুমি বাড়ি যাও। I will handle this." অননা চলে যেতে আরহাম মেহজাবিনের কবজি শক্ত করে ধরে সোজা নিজের পার্সোনাল বায়োলজি ল্যাবের ভেতরে টেনে নিয়ে গেল এবং দড়াম করে দরজা বন্ধ করে দিল। মেহজাবিন দেয়ালে পিঠ ঠেকিয়ে শুকনো ঢোক গিলল। আরহাম, মানে স্যার। আরহাম মেহজাবিনের একদম কাছে এসে দাঁড়ালো। তার চোখে তখন মারাত্মক রাগ। সে মেহজাবিনের জারটা কেড়ে নিয়ে টেবিলে রাখল। তারপর মেহজাবিনের চিবুক চেপে ধরে বলল, "হিংসে হচ্ছিল, তাই না?" মেহজাবিন মুখ ফিরিয়ে বলল, "কার হিংসে হবে? কেন হিংসে হয়নি।" আরহামের গলা নিচু আর থমথমে শোনালো, "অনন্যা, কোনো মেয়ের সাথে কথা বলায় তুমি আমার স্টুডেন্টকে র‍্যাগ দিয়েছো। এটা শাস্তি, কিন্তু সাধারণ সিট-আপে শেষ হবে না মেহজাবিন। এই র‍্যাগিং আর মিথ্যা হিংসার শাস্তি হিসেবে আজ রাতে তোমাকে আমার ঘরের পার্সোনাল জিম রুমে ২ ঘন্টা আমার সাথে ওয়ার্কআউট করতে হবে। তাও সাধারণ ওয়ার্কআউট না, একবারে ২-৫ পার্সোনাল, নো এক্সকিউজ।" মেহজাবিন চোখ বড়, বড় করে বলল, "কি? আপনার জিমের রুমে পার্সোনাল ওয়ার্কআউট?" আরহাম তার ঠোঁটের কোণে বাঁকা হাসি বুলিয়ে বলল, "হ্যাঁ, তোমার হিংসার মেটাবলিজমের কমানোর জন্য আমার কড়া ট্রেনিং দরকার। রেডি থেকো বিজিবি।" মেহজাবিন ফুঁসতে মনে, মনে বলল, "আল্লাহ! জিম রুমের ওই হট লুকও আবার কি শাস্তি দেবে আমাকে? রক্ষা করো।" ভিডিওটি ভালো লাগা থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চলবে। আর হয়তোবা ভুল ত্রুটি অনেক উচ্চারণ করছি, তার জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বিজি থাকার কারণে তাড়াহুড়ো করছি।